হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। তার কারণ জানেন, আজকে কোথায় যাওয়ার জন্য আমরা ব্যাগ গোছাচ্ছি, ব্যাগ প্যাক করতে বসেছি। আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপ। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমার যদি কখনো বিয়ে হয় বরের সাথে আমি মালদ্বীপে একবার হলেও ঘুরতে যাব। তো এই স্বপ্নটা আমার এখন পূরণ হয়ে যাচ্ছে। তো আমি তো অনেক বেশি খুশি। তো এখন আমি ব্যাগ প্যাক করতে বসেছি, আর আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, কারণ আমার স্পেশাল দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই স্পেশাল দিনটা অবশ্যই শেয়ার করব, কারণ এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর তার থেকে বেশি স্পেশাল হলো আমাদের সামনেই 21শে ফেব্রুয়ারি 5 বছরের বিবাহবার্ষিকী। তো আমাদের 5 বছরের বিয়ে সম্পূর্ণ হলো। তো আমরা 21শে ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারিটা আমরা বাইরেই মানে সেলিব্রেশন করব। মালদ্বীপ আর শ্রীলঙ্কা আমরা থাকবো। আসলে প্রথমে মালদ্বীপে যাব, তারপরে শ্রীলঙ্কাতে। তো আমি এখন ব্যাগ প্যাক করতে বসেছি, আর অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, কারণ এটা আমার সব থেকে মেমোরেবল একটা ডে। তো এখন ভিডিও শুরু করছি আর ব্যাগ প্যাক গোছানো শুরু করে দিই। তো সব কিছু এখানে রেডি করাই আছে, এখন শুধু ঢুকাবো আর আপনাদের সাথে একটু গল্প করো। তো প্রথমে যে সার্থকের বাবার ড্রেসগুলো ঢুকাইনি। তো সার্থক বাবা তো অনেক কিছু শপিং করছে মালদ্বীপ যাওয়ার জন্য, তো ওরগুলো ঢুকাই। আর আমার খুবই মানে এত পরিমাণে বেশি এক্সাইটেড, আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যেদিন থেকে মানে শুনছি যে আমি মালদ্বীপ যাব, শ্রীলঙ্কাতে যাব, সব থেকে বেশি আমি মালদ্বীপ যাওয়ার জন্য এক্সাইটেড। শ্রীলঙ্কাও অনেক সুন্দর, কিন্তু বেশি এক্সাইটেড মালদ্বীপ যাওয়ার জন্য। কারণ মালদ্বীপে যেসব ভিডিওগুলো দেখছি, ড্রিম ভিডিও বলতে পারেন। তো ওখানে যাবো, অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, অনেক সুন্দর সুন্দর। তো আমাদের আমরা সার্থক তো এখন ঘুমাচ্ছে। সার্থক এই ভিডিওটা করছে, সার্থক এখন ঘুমিয়ে আছে। সার্থক ঘুম থেকে উঠে দেখবে আমরা রেডি হয়ে গেছি। ও বেশি অনেক ও যেদিন থেকে শুনছে যে আমরা ঘুরতে যাবো, ও তো বুঝতে পারছে না, কিন্তু ও কিছু একটা বুঝছে যে হচ্ছে, কারণ কেনাকাটা করা হচ্ছে, কয়েকদিন পর ওর বাইরে যাওয়া হচ্ছে। তো এইগুলো দেখেও বলছে যে মা আমরা কোথায় যাবো কোথায় যাবো। আমি বলছি বাবা আমরা ঘুরতে যাবো। তাও বলছে কোথায় ঘুরতে যাবো, ও তো বোঝে না। আমি বলছি মালদ্বীপ। বলছে ও মালদ্বীপ। আর সারাদিন শুধু বলে আমরা কবে মালদ্বীপ যাবো, আমরা কবে মালদ্বীপ যাবো, এইগুলো বলে সারাদিন। আর এই যে শার্ট আছে এখানে, এই একটা, পুরোটা খুলছি না কারণ এই একটা আর এই একটা শার্টই বেশি নিচে। আর এই যে একটা, আমি একটা কালো ড্রেস কিনছিলাম, এই ড্রেসের সাথে ম্যাচিং করে বলছিলাম এই গেঞ্জিটা কেন, এই জন্য এটা কিনছে। তো সার্থকের বাবার জিনিসই মনে হচ্ছে ব্যাগ পুরো ফুল হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। আরও আছে সার্থকের বাবার ড্রেস, তো আগে এক করে ঢুকাইনি। একটা এবার সার্থকেরটা উপরে রাখবো, কারণ সার্থকেরটা তো বাচ্চা মানুষ, সেই জন্য উপরেই রাখি। আর আমারগুলো ঢুকাই। এর ভিতরে হলো আমার ড্রেস আছে, যে একটা শার্ট আর নিচে একটা স্কার্ট। তো মালদ্বীপ যে মানে যাবো, আমার এখনও বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি স্বপ্নে আছি, স্বপ্ন দেখছি তাই মনে হচ্ছে। তো সার্থক বাবা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। ও বিয়ের পর থেকে বলতো, বিয়ের আগে থেকে বলতো আমি কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। তো ওর সাথে বিয়ে হওয়ার কারণেই কিন্তু আমি যাইতে পারছি আসলে, কারণ অন্য মানুষের সাথে বিয়ে হইলে যাইতে পারতাম কিনা জানি না, ওর সাথে বিয়ে হওয়ার কারণে মালদ্বীপ যাইতে পারছি, কারণ ও অনেক ঘুরতে পছন্দ করে। এই জন্য আমিও ঘুরতে পছন্দ করি, কিন্তু আমি জার্নি একটু কম করতে পারি। তারপরও ভালো লাগছে যে এত সুন্দর একটা জায়গা যাবো, মনে হচ্ছে না কিছু। আর এই একটা ওয়ান পিস হোয়াইট কালারের। তো এইটা কবে পরবো জানি না, মালদ্বীপ বা শ্রীলঙ্কাতে যে কোনো একদিন পরবো। আর শাড়ি পরার খুব ইচ্ছা আছে একদিন, তো শাড়িও নিব, কারণ ওখানে যে শাড়ি পরানোর সুন্দর সুন্দর ছবি আসবে। মানে মালদ্বীপ এমন একটা জায়গা যেখানেই দাঁড়াবো সেখানে সুন্দর সুন্দর পিকচার আসবে। তো এই জন্য দুইটা শাড়ি নিব, যদি মানে সময় সুযোগ পাই তাহলে অবশ্যই পরবো, আর অবশ্যই ভিডিও বানাবো। এই যে একটা কালো ড্রেস নিচ্ছি, এর ভিতরে আরও আছে ড্রেস। শাড়ি ঢুকাচ্ছি, এখন শিওর না, নিয়ে তো যাচ্ছি। পরলে সময় যদি পাই তাহলে অবশ্যই পরবো, সুযোগ যদি পাই আসলে, সব কিছু ঠিকঠাক থাকলে। সার্থকের তো ঢুকাই দিই, সার্থকও তো অনেকগুলো ড্রেস কিনছে। সার্থক যেদিন ওর বাবার সাথে শপিং, আমি যে যাই নাই শপিং করতে, ওর বাবা গেছিলো, তো আমাকে বলছে মা আমি না আজকে অনেক কিছু, কিসের জন্য করছো, যে ঘুরতে যাব, শপিং করতে হবে না, মালদ্বীপ ঘুরতে যাবো, এটা বলছে আমার সাথে। এই সার্থকের একটা, এইটা বেশ কিউট হয়েছে গেঞ্জিটা।
ড্রেসটা দেখে তো খুবই খুশি। এই যে সামনে 2টা চোখ আছে, এটা দেখে ও মানে ওর বাবা বলছে এসে যে এই ড্রেসটা কেনার জন্য সে মানে খুবই এক্সাইটেড ছিল, এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা বলছে। মানে বাচ্চা মানুষ তো এগুলা দেখলে খুশি হয়। আর সার্থক, আমি আর সার্থকের বাবা যাচ্ছি 3 জনে। তো আমাদের তো প্রথমে প্ল্যানিং ছিল অন্য জায়গায় যাওয়ার, কিন্তু মালদ্বীপ আমাদের হঠাৎ করে প্রথমে প্ল্যানিং ছিল আমাদের অন্য দেশে যাওয়ার, কিন্তু মালদ্বীপে আমাদের একদম হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে বলতে পারেন আমরা যাওয়ার ডিসিশন নিছি। আর আগে ইচ্ছা ছিল আমরা সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে যাব, কিন্তু কিছু কারণের জন্য আমরা যাইতে পারছি না। পরবর্তীতে অবশ্যই যাব। আর এখন হলো মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে ঘুরে আসবো। তো আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো, আমরা যা দেখবো আপনাদের সাথেও সেগুলো শেয়ার করবো। এর ভিতর জুতা আছে। 5 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি যে মালদ্বীপে সেলিব্রেশন করতে পারছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। সত্যি কথা, যে একবার সেলিব্রেশন করবো। সার্থক বাবার কাছে বলছিলাম যে আমরা যদি যাই তাহলে আমরা 21শে ফেব্রুয়ারির আগেই যাবো। এই জন্য বাবা সব কিছু মানে ঠিকঠাক করছে 21শে ফেব্রুয়ারি যাওয়ার আগে। মানে আমাদের ফেব্রুয়ারি 18 তারিখে আমাদের মালদ্বীপে যে পৌঁছাবো, আমাদের 17 তারিখে রাতে ফ্লাইট, 18 তারিখে আমরা পৌঁছাবো। তো 19, 20, 21 আমরা মালদ্বীপে থাকবো, আর 22, 23, 24 আমরা শ্রীলঙ্কাতে থাকবো। এই যে আমার একটা জুতা, আর সার্থকের জুতা, সার্থকের বাবার জুতা আরেকটাই ঢুকাচ্ছি। যে সার্থকের আরেকটা ড্রেস, এই যে আরেকটা ড্রেস। এখন ব্যাগটা আটলে হয় এই চিন্তা করছি। ঢুকাই তো দিলাম, আপনাদের সাথে গল্প করতে করতে সব কিছু। সার্থকের বাবা বলবে এটা কত কি ঢুকাইছে। বেশি কিন্তু এইবার ট্যুরে সব থেকে বেশি ড্রেস সার্থকের বাবা নিছে আমাদের থেকে, সব থেকে বেশি। তো আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, মালদ্বীপের ভিডিও। তো এখন প্রায় 5টা বেজে গেছে। তো আমি একটু পরে সার্থককে উঠিয়ে সার্থককে রেডি করবো। আর দেখা হচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।